খুশির খবর, এবছর মালদা থেকে রাজ্য সরকারের তরফে শিক্ষারত্ন পুরস্কার পেতে চলেছেন মালদার দুজন শিক্ষক। তাদের মধ্যে একজন মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের বিশিষ্ট শিক্ষক অনুকূল বিশ্বাস। এছাড়াও এবছর পুনরায় সেরা বিদ্যালয় পুরস্কার পেতে চলেছে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির। স্বভাবতই এই জোড়া খুশির খবরে এখন খুশির হাওয়া বইছে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরে। আমি শ্রী অনুকূল বিশ্বাস 2024 সালে শিক্ষারত্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। মালদা জেলার তরফ থেকে আমার সঙ্গে সঙ্গে এক মাদ্রাসা শিক্ষক মহাশয় এর জন্য মনোনীত হয়েছে। অর্থাৎ মালদা জেলাতে 2024 সালে দুজন শিক্ষারত্ন পাচ্ছে। তো শিক্ষারত্ন অ্যাওয়ার্ড পেয়ে আমার কিছু ভালো লাগছে। তো সেই সঙ্গে এটা বলবো যে আমি যে বিদ্যালয়ে শিক্ষকতা করি, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা, আজকে শুধু আমার শিক্ষারত্ন নয়, 2024 সালে আমার বিদ্যালয়ও সেরা বিদ্যালয় হিসেবে বিবেচিত হয়েছে। আগামী 5 তারিখ অর্থাৎ সেপ্টেম্বরে, যেটা জাতীয় শিক্ষক দিবস হিসেবে পরিচিত, বা আমরা সবাই জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করি, ওই দিন কলকাতার বিশ্ব বাংলা প্রাঙ্গণে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের হাতে এই পুরস্কার দিন। যেহেতু শিক্ষকতাকে বেস করে এই পুরস্কার দেওয়া হয়, তবে সেই শুধুই শিক্ষকতাকে ভিত্তি করে পুরস্কার দিয়ে আমি পেয়েছি, এটা অন্তত আমি মনে করি না। আমি শিক্ষকতার পাশাপাশি একজন সাহিত্যিক, ফলে লেখালেখি আমার জীবনে একটা অন্যতম পার্ট, এবং শিক্ষকতা যেমন আমার জীবনে আমাকে অনেক কিছু দিয়েছে, এই প্রতিষ্ঠান আমাকে অনেক কিছু দিয়েছে, তেমনি সাহিত্যিক জীবনও আমাকে অনেক কিছু দিয়েছে। আমি এজ এ শিক্ষক হিসাবে এই সেরা বিদ্যালয়ের সঙ্গে আজকে আমার শিক্ষারত্ন যুক্ত হওয়ার ফলে আমি নিজেকে ভীষণভাবে ভাগ্যবান মনে করছি। আমাদের কাছে একটা মেল এসেছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, যেখানে সেরা বিদ্যালয় হিসাবে আমাদের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির এই পুরস্কার পাচ্ছে। এই নিয়ে আমরা তৃতীয়বার পেলাম। 2020 পেয়েছিলাম, 2023, আবার 2024-এও আমাদের স্কুল নির্বাচিত হয়েছে সেরা বিদ্যালয় থেকে। এর সঙ্গে আরেকটি ভালো খবর আছে, এই 2024-এই আমাদের বিদ্যালয়ের শিক্ষক সেই অনুকূল বিশ্বাস উনি শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছে। পুরস্কার তো স্কুলের সঙ্গে যারা যুক্ত আছে ভালোই লাগবে। মালদার ইংরেজবাজার গ্রামীণ অঞ্চলের বিভিন্ন স্কুলের মধ্যে ইন্টার স্কুল কাবাডি প্রতিযোগিতা 2024 হয়ে গেল বৃহস্পতিবার। এদিন এই কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ইংরেজবাজারের বুধিয়া হাই মাদ্রাসায়। অনূর্ধ্ব 19 বছর বয়সী কাবাডি প্রতিযোগিতায় মোট 6টি স্কুল অংশগ্রহণ করে এবং অনূর্ধ্ব 14 বছর বয়সী বিভাগে 3টি স্কুল অংশ নেন। তাদের মধ্যে এদিন জমজমাট খেলা চলে। আন্ডার 19 ইয়ার্স বয়েজের খেলা চলছে, তার জন্য ছটা টিমের খেলা হচ্ছে আন্ডার 19 ইয়ার বয়েজ, বুধিয়া সহ 6টা টিম, এবং জুনিয়র 14 বছর বয়সের ছেলেদের খেলা আছে 3টে স্কুলের। তাদের মধ্যে একটা সেমিফাইনাল ছিল। সেমিফাইনাল যদুপুর অঞ্চল বনাম বুধিয়া হাই মাদ্রাসা, 2 পয়েন্টে বুধিয়া হাই মাদ্রাসা হেরেছে। এবার ওরা ফাইনালে আছে। নরাট্টা বনাম যদুপুর অঞ্চল ফাইনাল খেলা হবে 14 বছর বয়স। ফার্স্ট প্রাইজ চ্যাম্পিয়ন ট্রফি আছে, সেকেন্ড প্রাইজ রানার ট্রফি আছে, এবং বেস্ট প্লেয়ারদের জন্য মেডেল রাখা।